যশোরের মিষ্টি আমার খুব পছন্দ। অনেকদিন হয়েছে যশোরের মিষ্টি খাই না। যশোরে যারা যারা আমার পরিচিত আছেন তাড়াতাড়ি মিষ্টি পাঠান। আমার খুব যশোরের যে স্পেশাল কিছু মিষ্টি আছে, রসগোল্লা, তারপরে গুড় দিয়ে বানানো মিষ্টি, অনেক খেতে ইচ্ছে করছে, অনেক খেতে ইচ্ছে করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক বছর পর লাইভে আসলাম। আজকে কোনো কারণ নাই, আজাইরা আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য লাইভে আসছি। সবাই কেমন আছেন জানাবেন। কে কোথায় আছেন, কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন, সবার শরীর স্বাস্থ্য কেমন, সবার মন কেমন আমাকে জানাবেন। আপনাদের ওইখানে কোনো বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানাবেন। আর আজকে সারাদিন কি কি খেয়েছেন সেটা জানাবেন। আজকে আমি শুধু কমেন্ট করব আর গল্প করব, আড্ডা দিব। এই আল্লাহ, আমার কবুতর দুটো মারামারি করতেছে। সে দুইটা এত মারামারি করতেছিল। আল্লাহ, এত মারামারি করে পিকু। এই যে এই যে এই যে ছি 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 ছি, খালি কামড়, মারামারি, এগুলা এগুলা করে। তো সবাই কেমন আছেন বলেন, কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন সেটাও জানাবেন। আর সবার মন ভালো কি না, আপনাদের ওখানে কেমন গরম পড়েছে? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। বরিশাল আমতলি থেকে পারভেজ, গ্রিন কালারের হার্ট। ওয়াও, আমি তোমাকে চমচম খাওয়াইতে চাই। আপনি কি টাঙ্গাইলে বাসা? যে মানে চমচমের কথা বলেন। আমি তো জানি টাঙ্গাইলে মিষ্টি অনেক মজার। অ্যান্ড ওখানে টাঙ্গাইলের বলে না পোড়া বাড়ির চমচম নাকি জানি একটা বলে। হাই জান্নাতুল সীমা, কেমন আছো? আমার কবুতরগুলো হচ্ছে সারাদিন মারপিট করে। আমি জানি না আপনাদের বাসায় এরকম কোনো কবুতর আছে কি না সারাদিন মারামারি করে। আমাদের কবুতরগুলো সারাদিন মারামারি করতেছে, সারাদিন একজন আরেকজনের সাথে লেগে আছে, এই অবস্থা। সো নেটটা মনে হচ্ছে আজকে অনেক স্লো, বাট তারপরেও কিছুক্ষণ আড্ডা দিই, কারণ অনেক দিন আড্ডা দেওয়া হয় না, অনেক দিন গল্প করা হয় না। সো চমচম জিনিসটা আমার অনেক পছন্দ। চমচম কেন, সব ধরনের মিষ্টি পছন্দ। আমি খালি ওই যে শ্যামাই ট্যামাই আছে না, মিল্কের মধ্যে দিয়ে বানায়, ওইটা রান্না করা দেখলে খাইতে পারি না। না যদি দেখি ফ্রিজের মধ্যে যদি থাকে তাহলে সেটা আমি খাইতে পারি, সেটা আমার অনেক ভালো লাগে। তো আজকে আপনাদের অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, FAQ আর কি। সো দেখি FAQ কার মনে কি কোয়েশ্চেন আছে। ও মাই গড, এতজন দর্শক আমার এখানে, এতজন মানুষ আপনারা আমার লাইফটা দেখছেন। সো ভালোই লাগতেছে। আজকে এত পরিমাণ গরম, পুরা রাস্তায় আসতে আসতে মানে গরমে একদম অনেক খারাপ লাগছিল। তারপরে হচ্ছে যে যেটা ছিল যে কিছুক্ষণ আমি জানলা খুলে রাখছি গাড়ির। আমি ভাবলাম যে যদি এমন হতে পারে যে এসিটা হয়তো ঠিক মতো কাজ করতেছে না, কিন্তু আসলে এসি ঠিকই কাজ করতেছিল, কিন্তু তারপরও একটা গরম লাগতেছিল। আমার কিন্তু গ্রীষ্মকাল খুব পছন্দ, শীতকালের চেয়ে গরমকাল খুব পছন্দ। আমি গরমকাল অনেক পছন্দ করি, শীতকাল আমার ভালো লাগে না। শীতকালে যে মানুষের অনেক কষ্ট হয়, সোয়েটার গায়ে দিতে হয়, লেপ গায়ে দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তো শীতকালে আমার মানে আই ডোন্ট ফিল গুড। সো গরমকাল আমার পছন্দ। আর আমার ফেভারিট সিজন হচ্ছে বর্ষাকাল। এইটা হচ্ছে এটাকে কী বলে, সন্দেশ, প্যারা। যো আমি কিছু খাইতে বসলে শীত একদম পাগল হয়ে যায় যে সে খাবে, ওগুলো দেওয়া যাবে না। ও যখন খায়, শিশু যখন খায় তখন কী করে, মানে খাওয়াটা লুকায় রাখে যে আমি যদি ওর হাড্ডি খেয়ে ফেলি না। আর আমি খাওয়ার সময় তখন লাফালাফি। আমাদের বাসায় ছোটবেলা থেকেই মানে এরকম
ডগ পুষতাম, শিজু হচ্ছে লেটেস্ট ডগ আর কি। এতটুকু একটা দিচ্ছে, পুরোটাই গিলে ফেলতেছে। সামহাও কমেন্টগুলো আসতেছে না, বাট কমেন্টগুলো না আসলে অসুবিধা নেই, আমি কমেন্ট পড়তেছি, কমেন্ট পড়ে আমি রিপ্লাই দিচ্ছি। জীবনে এত ভুল কেন করে? জীবনে এত ভুল, আমি আসলে ভুলটাকে কিভাবে দেখি, ভুলটাকে আমি দেখি যে আউট অফ দ্য বক্স হইতে চাই আমি সবসময়। যে গতানুগতিক ধারা আছে জীবনে, ওইটা আমি সারা জীবন মেনটেন করে আসছি। তো মনে হয় যে আমি যদি একটা টাইমে আউট অফ দ্য বক্স না হই, তাহলে হয়তো আমি অনেক কিছুই শিখতে পারবো না, অনেক কিছুই জানতে পারবো না, এবং জীবনে যে সব কিছু পজিটিভ হবে তারও কিন্তু কোনো মানে গ্যারান্টি নাই। সব কিছু পজিটিভ থাকবে, সব কিছু ঠিক থাকবে, এরকমও কিন্তু নাও হতে পারে। সো আপনি মাঝে মাঝে লাইফে একটু আউট অফ দ্য বক্স হওয়া দরকার, একটু মাঝে মাঝে অন্যরকম লাইফটা হওয়া দরকার। এর মধ্যে যদি ভুল হয়ে যায়, একটা মানুষ দেখবেন কি সব কিছু ডিসিপ্লিন মেনে চলেছে সারা জীবন, ডিসিপ্লিন সারা জীবন ফার্স্ট হয়েছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে দেখা গেল যে তার জীবনটা একদম খুব খারাপ একটা স্টেজে হয়ে গেছে, এরকমও হয়। হাই, কেমন আছো? ভালো আছি। কি খবর লাইলা ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো। নাসিমা আক্তার, মামুন কই? মামুন ওর বাসায়। সোহেল আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরফিন শুভ, ফুলের মধু পছন্দ করেন আপনি? আচ্ছা, হট লাগছে, হট লাগছে না, গরম লাগছে, যে এসি চালাই দিয়েও মানে ঘরটা এত গরম হয়ে গেছে যে কি আর বলবো। বাহারাইন থেকে জিয়াউর রহমান, কেমন আছেন আপনি? গরমের মধ্যে কেমন কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম লাইলা আপা, কেমন আছেন? আপনি ভালো আছেন? এটা বলেছেন হচ্ছে মিজানুর। জি ভাইয়া, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। শাওন চৌধুরী, হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? একটা বিষয় জানার ছিল, বলতে পারো? হেল্প প্লিজ, আমার রিপ্লাই দাও। এই যে শাওন, আমি রিপ্লাই দিলাম। হেল্প করতে পারবো কিনা জানি না, বাট রিপ্লাই দিয়ে দিলাম। নূর হাসান, কেমন আছেন আপি? তিতলি ভৌমিক আমাকে একটা কমেন্ট করেছেন, মাগুরার ছেলে মামুন, বা সুন্দর নাম তো আইডিটা। মিথিলা লিখেছেন, মামুন কই গো? মামুন ওর বাসায়। রাজিয়া আক্তার, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাকারিয়া মুন্সি, আপনার লেখাটা আমি পড়তে পারলাম না, এটা কোন ল্যাঙ্গুয়েজ আমি বুঝতেছি না। নাসিমা আক্তার, তুমি কি মামুনের কাছে? না, আমি মামুনের কাছে না, এটা আমার বাসা, আপনারা সবাই চিনেন, আমার বাসা আপনাদের অনেক পরিচিত। জীবনে এত ভুল কেন করেন? বলে ফেললাম, জীবনে এত ভুল কেন করি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সো কমেন্টগুলো পড়ছি, ভালো লাগছে, আপনারা কমেন্ট করবেন। আমি আজকে আপনার সাথে অনেক অনেক গল্প করতে চাই। কি খবর আপনার? আলহামদুলিল্লাহ আমার খবর ভালো। আজহারুল খান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিউটিফুল তোমাকে লাগে, নজরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। রোকসানা আফরিন আখি, চট্টগ্রামে বাইজিদ বোস্তামি মাজারে এসে মামুনকে খুঁজেন, দেখবেন পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আমি আর মামুন বাইজিদ বোস্তামির মাজারে গিয়েছিলাম, ভালো, অনেক ভালো লেগেছে এখানে। আপু, আপনার থেকে একটা হেল্প লাগতো, কিভাবে যোগাযোগ করতে পারি? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, আমার সবগুলো প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনার আমি নাম্বারটা আবার বলে দিব। মুই তো তোমার ফ্যান। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমরা কি সাপোর্ট পাবো? না, অবশ্যই সাপোর্ট পাবেন। হ্যালো, হাউ আর ইউ? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লাইলা আপু, আমার প্রিয় মানুষ লাইলা আপু, শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া হয়নি? না, দুপুরেরটা খেয়েছি, এখন তো ওরকম রাতে এই যে সন্দেশ খাচ্ছি।
দুপুরে দুপুরে খেয়েছি। রুকসানা আফরিন আখি আমার কমেন্ট পড়ো আপু। আচ্ছা, যে পড়লাম। শাকিল খান আপু বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। মশিউর রহমান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মশিউর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? একটা কল আসছে, কলটা আমি নিই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলো। ভালো আছি, তুমি কেমন আছো? না, আমি ভুলবো কেন? লাইভ দেখতেছো, লাইভের মাঝখানে ফোন করলে কি লাইভটা বন্ধ হয়ে যায় না বলো? হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলছি। তো অনেকে যেটা করে যে লাইভ দেখে কল দেয়, তো লাইভ দেখে কল দিলে যেটা হয় যে নেটওয়ার্ক ডিসরাপশন হয়। নেটওয়ার্ক ডিসরাপশনের কারণে লাইভটা স্লো হয়ে যায়, তখন দেখা যায় যে কমেন্টগুলো আসে না, বা লাইভটা স্লো হয়ে যায়, বা লাইভে অন্য মানুষের কাছে কম চলে যায়। শাওন চৌধুরী, আচ্ছা আপু প্লিজ একটা বিষয় ক্লিয়ার করেন, আপনি ব্রাউন তিল রিমুভ করেছিলেন তখন ফেসটা ফুলে গিয়েছিল, দেন সেটা কি ঠিক হয়েছে? আর রিয়েল ফেসের এখন কি অবস্থা একটু দেখাবেন প্লিজ। এই যে রিয়েল ফেসের এখন অবস্থা, এখানে কোনো ফিল্টার নাই। ব্রাউন তিল তোলার সব ফেসে যাই করেন না কেন একটু তো ফুলে থাকবে, একটু সলো হবেই, ওটা ঠিক হয়ে যায়। আপনি এই যে একটা মেডিসিন দিয়ে দেন, ওটা লাগানোর পরেই ওটা ঠিক হয়ে যায়। হয়তো আপনার স্কিনে, আপনি যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনার শরীরের ক্ষতগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এটা আপনি ব্রাউন তিল রিমুভ করতে আপনি খুবই এক্সপার্ট মানুষের কাছে যাবেন। এবং কেয়া আপু যেটা বলেছিল, আমি এটা করেছিলাম হচ্ছে কেয়া শেক্স মেকওভার সেলুন থেকে। তো কেয়া আপু যেটা সাজেস্ট করেছিলেন সেটা হচ্ছে যে ব্রাউন তিল রিমুভ করার অনেক ইনস্ট্রুমেন্ট আছে, বাট এটার মধ্যে যেটা আসলে অথেন্টিক যেটা ইনস্ট্রুমেন্ট সেটা দিয়ে রিমুভ করবেন। ওই যে কলমের মতো ছোট ছোট যেগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করবেন না, মানে ঠিক প্রোডাক্টটা। আসলে স্কিন তো অনেক সেন্সিটিভ, আর ফেসের স্কিন তো হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ। তো এখন আল্লাহর রহমতে আমার ব্রাউন তিল নাই, মোটা হয়ে গেছে, বাট ব্রাউন তিলটা নাই। আর যেটা হয়েছে যে ওটা চলে যায় কিছুদিন পরেই। আপনি হয়তো যদি মেডিসিন খেতে হয়, একটু মেডিসিন খাবেন, আর অনেকের মেডিসিন খেতে হয় না, এমনিতেই ঠিক হয়ে যায়। আমারটা কে আপু আমাকে বলেছিল যে 7 ডেজের মধ্যে রিকভার হয়ে যাবে, বাট আমারটা 2 দিনেই ঠিক হয়ে গেছে, উনি মেডিসিন দিয়ে দেয়। সো এটা আপনি খুব ভালো একটা জায়গায় যাবেন এবং দেখে নেবেন, রিভিউ দেখে নেবেন মানুষের, যে ওখানে কেমন কাজটা করা হয়। না হলে স্কিন তো মানুষের ফেসের স্কিন তো এটা ইয়ে করতে হয় আর কি, কি জানি বলে। মামুনের বউ লাইলাপু কেমন আছেন? আমি দুবাই থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লাইলাপু আমার পেজটা পিন করেন তো। পেজ যে কীভাবে পিন করে এটা তো আমি জানি না আপু। মামুন ভাই কই? মামুন ভাই ওর বাসায়। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি না অনেক সুন্দর, আপনি কি, আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগার জন্য। জান্নাতুল ফেরদৌসি, এই যে এই হার্টটা আপনার জন্য, আমি জানি না আসতেছে না আসতেছে না কেন। আপু আমি আপনাকে অনেক পছন্দ করি, পাপিয়া পারবেন। আপু প্লিজ বলুন, এই যে ফেসের অবস্থা ভালো, ব্রাউন তিল চলে গেছে, ব্রাউন তিল নেই এরকম এখন, এটা তো কোনো ইয়ে নাই, ফিল্টার নাই, এই যে ফিল্টার ছাড়া। সো ফেসের অবস্থা এরকম। একটু হাসেন, আপনার হাসিতে ক্রাশ খেয়েছি। কে ক্রাশ খেলো দেখি, কি নাম? এন আলামিন আহমেদ আমার হাসিতে ক্রাশ খেয়েছে। আপনাকে একটু সুন্দর লাগছে না, পাগলের মতো লাগছে। খুব নর্মাল, বাট পাগলের কি স্পেশাল কোনো লুক আছে? আমাকে সবার সুন্দর লাগবে এমন কোনো কথা নেই, সেরকম আপনাকেও যে সবার সুন্দর লাগে এরকমও কোনো কথা নেই, তাই না?
আপু আমার মেয়ে আপনি আর মামুন ভাই এক হওয়াতে খুশি হয়েছে। আসলে ঝগড়াঝাটি জিনিসটা কখনোই ভালো না, ঝগড়াঝাটি দূর করে মিলেমিশে থাকলে একটা মনের শান্তি আসে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম, শুভ কামনা রইল মিষ্টি আপু। নিজেরা ঝগড়া করেন বুঝি কমেন্ট বক্সে? হ্যাঁ, একজন একটা লিখেন আরেকজন। আপু মামুন ভাই কই? আপু মামুনের কাছ থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ খান রাজশাহী থেকে। রাজশাহীতে কতগুলো আম ধরেছে বলেন, আমি আসবো। আম খেতে আসবো, জাম খেতে আসবো, কাঁঠাল খেতে আসবো, লিচু খেতে আসবো। আমার না কি মনে হয়েছে জানেন, আমার কদিন থেকে মনে হচ্ছে আমি তো এবার কাঁচা কাঁঠাল খাইনি এখনো। আমি কাঁচা কাঁঠালের তরকারি এত পছন্দ করি। এবার আমার এখন পর্যন্ত আমার, তারপরে কাঁঠাল তো পেকে গেলে তো কাঁচা কাঁঠাল আমি কোথায় পাবো? এখনই খাইতে হবে। কে রান্না করে আমাকে খাওয়াবে? কে দাওয়াত দিয়ে খাওয়াবে কাঁচা কাঁঠালের তরকারি? আপনাদের মধ্যে কেউ যদি বাসায় কাঁচা কাঁঠাল রান্না করেন আমাকে অবশ্যই দাওয়াত দিবেন, আমি এসে খেয়ে যাব। সবসময় হাসি খুশি থাকলে চেহারা সুন্দর থাকে, এটা খুবই সত্যি কথা যে হাসি খুশি থাকলে চেহারা সুন্দর থাকে। বাট হাসি খুশি থাকার জন্য মনটা ভালো থাকা অনেক প্রয়োজন। এটার জন্য আসলে অনেক স্ট্রাগল করতে হয়, কারণ আমাদের লাইফটা এত ডিফিকাল্ট যে মন ভালো হওয়াটা, ভালো রাখাটা খুব টাফ। মন থেকে ভালোবাসা আপু, শুক্লা দে, থ্যাংক ইউ সো মাচ। সূচনা ইসলাম আপু, আমার একটা পেজ আছে সূচনা ইসলাম, প্লিজ আমার পেজ একটু ফলো দিবেন, আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সূচনা আপু, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিবেন আশা করি, যাতে সবাই এন্টারটেইনড হয়। আপু আপনি এতদিন পর কই থেকে আসেন? আমি তো এখানেই ছিলাম, আপনি কোথায় ছিলেন? আমার পেজটার নাম সবাইকে বলে দেন প্লিজ আপু, মুনতাহাস মম হচ্ছে পেজটার নাম। লায়লা আপু কেমন আছেন? হাই, ভালোবাসা রইল। লায়লা আপু কি অবস্থা? দিন দিন শুকিয়ে যাচ্ছি না, দিন দিন মোটা হচ্ছি। আপনি আছেন? আচ্ছা, সবাই ভালোবাসা পাবেন, আমার বাসায় আসেন সবাই। যদি জিল্লুর রহমানের বাসায় যান, এই 500-600 লোক, উনি কি করবে বাসায় আল্লাহ জানে। তারপরে আর কি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একজন আরেকজনের সাথে যে আপনারা ঝগড়া করতেছেন, আমারও মজা লাগে। পেজে কিন্তু অফার আছে, জেনজি ফ্যাশন বাই মিহরিমা, পেজে অফার আছে বললো। তারপরে কি হলো, কে কি লিখলো? তোমার বাসা আমি চিনি। আচ্ছা, শিমুস ডায়েরি, আসসালামু আলাইকুম আপু। মোহাম্মদ রবিউল আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এত কাছ থেকে বলছি, রবিন ইসলাম, থ্যাংক ইউ, আপনাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রিপ্লাই করো, এই যে রিপ্লাই করছি। আপা রাজশাহীতে আম কাঁঠাল ধরলে আমি আপনাদের ঢাকাতে যেয়ে বিএনপির নয়াপল্টন অফিসে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করে পৌঁছে দিব। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সিঙ্গাপুর থেকে দেখছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কমেন্ট পড়তে পড়তে আর সামনের দিকে তাকাতেই পারতেছি না। লায়লা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দেখার জন্য জয়েন হলাম, খুব বেশি সুন্দর লাগছে। আল মামুন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে স্পেশালি। চুলটা হালকা কালার করো, ভালো লাগবে। চুল আসলে আমি সারা জীবন এত কালার করেছি। মামুনের কালার আপনারা কি দেখেছেন? মামুনের চেয়ে হাজার গুণ কালার আমি করেছি সারা জীবনে। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সিলভার, গ্রে, এভরি কালার আমি ট্রাই করেছি। দারচিনি কালার, অরেঞ্জ কালার, রেড কালার। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে এখন চুলকে আর কালার করতে দেওয়া যাবে না, কারণ চুল অলরেডি তো অনেক বয়স হয়ে গেছে চুলের। প্রিন্স মামুন কোথায়? প্রিন্স মামুনের বাসায়। কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়াবো আমি, আমার বাসায় আসেন সিরাজগঞ্জ। শিল্পী আপু আমি চলে আসতেছি, আপনি রান্না করেন, আমি তাড়াতাড়ি চলে আসতেছি, কাঁচা কাঁঠাল খাইতে হবে। আচ্ছা আপু, আপনার জন্মস্থান কি চাঁদপুর? না, আমার জন্মস্থান ঢাকায়। আপু আপনার হাসিটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু তুমি অনেক মিষ্টি দেখতে, মাশাল্লাহ।
সারিকা সোনি, আপু তুমি অনেক মিষ্টি দেখতে, মাশাল্লাহ। তোমার মিষ্টি কি চেহারার সাথে তোমার মনটাও খুব সুন্দর আর মিষ্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাট মানুষের মন তো আসলে দেখা যায় না, সবারই মনটা যেন মিষ্টি হয় এটাই দোয়া করি। আপু আমি বীরভূম জেলা থেকে। বীরভূম জেলা যে আছে এটাই তো আমি জানতাম না। ও মাই গড, কত কি জানার আছে। আপু মামুন কি পাশে আছে? না, মামুন পাশে নাই, ওর বাসায় আছে। আপনার সঠিক বয়সটা কি জানতে পারেন? আমার সঠিক বয়সটা জেনে আপনি কি করবেন? মন দিলে মন পাবেন, এটা কোনোদিনও হয় না। আর দেখা যাবে যে আপনি মন দিয়ে বেড়াইছেন কিন্তু কারো মন পাইলেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কথাগুলো অনেক গুছিয়ে বলেন এবং সুন্দরভাবে সবাইকে বোঝানো। আসলে যারা বুঝতে চায় তাদেরকে সুন্দর করে বোঝানো লাগে না, তারা অল্পতেই বুঝে যায়। আর যারা জেনে শুনেও মনে করে যে না আমি বুঝবো না, আমি যেটা বললাম সেটাই রাইট, তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম লাইলা আপু, ভালো আছেন? আমি মাঝে মাঝে আপনার লাইভটা দেখি, আপনার কথাগুলো শুনে ভালো লাগে, তাই আপনাকে মিস করলাম। থ্যাংক ইউ মোস্তফা কামাল ভাই। মামুন কোথায়? মামুন ওর বাসায়। তাবিয়া তাবাসসুম জারা, লাইলা আপু তোমার ভালোবাসা সত্যি অনেক সুন্দর, তা না হলে মামুনের মতো মানুষকে তুমি এত ভালোবাসো নাকি? হ্যাঁ অবশ্যই আমি ওকে অনেক ভালোবাসি। আর ভালোবাসা অলওয়েজ সুন্দর, সেটা আপনি যাকেই ভালোবাসেন না কেন সেটা সবচেয়ে সুন্দর। ঘৃণা করা জিনিসটা খারাপ, ভালোবাসা জিনিসটা ভালো। আপনি যদি কাউকে ঘৃণা করেন সেটা খারাপ, আপনি যদি কাউকে হেট করেন সেটা খারাপ, আপনি যদি কারো খারাপ চান সেটা খারাপ, ভালো না। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি কাউকে আদর করেন, আপনি যদি কাউকে পছন্দ করেন, সেটা অনেক ভালো। কেমন আছেন লাইলা আপু? আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। লাভলি আফরিন, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। মায়া, অসাধারণ। লাইলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া আক্তার আপু প্লিজ রিপ্লাই। এই যে রিপ্লাই দেব। মায়া হচ্ছে ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। খলিল মিয়া, আপনি কি ময়মনসিং আসবেন? আমি না মাত্র কয়দিন আগে ময়মনসিং থেকে বেড়ায় আসছি, সত্যি কথা। কয়দিন আগে গেলাম না, আমরা নেত্রকোনা গেলাম, তখন ময়মনসিং হয়ে আসছি। তোমার মেয়েদের নাম কি? আমার মেয়েদের নাম হচ্ছে ইনারা, বড় জনের নাম, আর ছোট জনের নাম হচ্ছে অ্যালিস। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। চুল পেকে গেছে কম, এই যে চুল সব পেকে গেছে, সবারই চুল পাকে, সব মানুষেরই বয়স হয়, বয়সের সাথে সাথে সব মানুষেরই চুল পাকে। এমন একটা মানুষ দেখবেন না যে যার বয়স হয়েছে কিন্তু চুল পাকেনি। এটা হচ্ছে ন্যাচারাল কোর্স, মানে প্রকৃতি এভাবেই আমাদেরকে ক্রিয়েট করেছে যে আমরা জন্ম হব, আমরা বড় হব, আমরা বুড়া হয়ে যাব, আমাদের চুল পাকবে, আমরা মারা যাব। এটা খুব সাধারণ একটা ব্যাপার। খুলনা থেকে দেখছি আপু, আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সিস্টার তুমি রিপ্লাই দেন, এই যে রিপ্লাই দিলাম। আপু কি মামুন ভাইয়ার সাথে কি হয়েছে? সাদিয়া আক্তার, মামুন ভাইয়ের সাথে তো কিছুই হয়নি। তাহসিন, তুই এ মুচকো বাতা দে গানটা আমি গাইতে পারবো না, এটা মমো ভাই ছাড়া আর গাওয়ানো সম্ভব না। বরিশাল থেকে বলছিলাম, তোমাকে আজকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লাইলা আপু। আমার বাসায় আপনার দাওয়াত, বগুড়াতে অবশ্যই আসবেন, আসলে খুশি হব। আচ্ছা অবশ্যই আমি আসব। ইটালি আসলে দেখা করবেন। ইটালিতে কি আর আমার এমনি এমনি যাওয়া হবে বলেন? ইটালিতে কোনো কাজ থাকলে যাওয়া হবে বা বেড়াতে গেলে যাওয়া হবে। কি হয়েছে, আমার ফোন মারা গেছে নাকি? অফ হয়ে গেছে ফোন। আচ্ছা, আমি তোমার ভালোবাসা। আচ্ছা থ্যাংক ইউ। ফারহানা আহমেদ মুক্তা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অনেক অনেক মিস। আমাকে মিস করার কিছু নাই, আমি খুব রেগুলার। আপনারা এই যে এতজন দর্শক দেখছেন, বলেন তো কে কে আমার টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়েছেন? আমার টিকটক অ্যাকাউন্টের নাম হচ্ছে ব্লু ফেয়ারি লায়লা, ব্লু ফেয়ারি লায়লা 3 আছে একটা, এটা দিয়ে সার্চ করবেন। প্রায় 7 লাখের মতো ফলোয়ার। তো ওইটা হচ্ছে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট, আমার বায়োতে দেওয়া আছে। তো আমাকে মিস করার কোনো কারণ নাই, কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করি। জলঢাকা আসেন। জলঢাকা হচ্ছে রংপুরে না, অনেক
অনেক বছর যাওয়া হয় না। আপু ভালো আছেন? হ্যাঁ আপু, যশোর অভয়নগর আসলেন না কেন মামুনের সাথে সেদিন? ওখানে আসলে মামুনের প্রোগ্রাম ছিল, আমার প্রোগ্রাম ছিল না। আমার যেদিন প্রোগ্রাম থাকবে আমি অবশ্যই যাব। আপনার কি আগে বিয়ে হয়েছিল? এটা জেনে আপনি কি করবেন? আপু সত্যি আপনার মনটা অনেক ভালো, তাই কষ্টটাও বেশি পান। আসলে কষ্ট সবারই থাকে, অনেক কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। 2023 সাল থেকে তোমাকে চিনি আপু, তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? লায়লা আপু, আচ্ছা আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। কত কমেন্ট, ওরে বাবা। ফারহান মণ্ডল ভাই, আপনি যে কথাটা বলছেন এটা আসলে পাবলিকলি বলার কিছু নাই। কে কি করবে না করবে এটা আমরা আগে থেকে জানি না। আর কার লজ্জা আছে কার শরম নাই সেটাও আমি বা আপনি বলতে পারি না। কারণ আমিও তো আপনাকে বলতে পারি যে আপনি আমার লাইভে কি করছেন বা আপনি আমার ভিডিও কেন দেখেন। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে বলার মতো কিছু না। তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছো? ভালো আছি। হাউ আর ইউ? আমার কমেন্ট কেন পড়েন না? এই যে কমেন্ট পড়ছি, ভোলা চর ফ্যাশন থেকে দেখছি। কমেন্ট পড়তে গেলে আর সামনে। তাহের আক্তার, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইলা আপু বলেন। আমি আপনার সেবা করতে চাই। থ্যাংক ইউ। আপনি যে আমার লাইভটা দেখছেন, কমেন্ট করেছেন, এটাতেই আমি অনেক খুশি হয়েছি। সাজ্জাদ হোসেন, সো সুইট ভয়েস আপনার। গদখালিতে ঘুরে যান, যশোরে না? ইনশাল্লাহ যাব। আবার দেখবেন মামুন আপনার টাকা পয়সা নিয়ে ভাগ্যা। আসলে কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কারণ সব মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত। ভালোবাসা অবিরাম। আপু আপনাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। আমি খাগড়াছড়ি থেকে বলছি। আপু কেমন আছেন? ডালিয়া নদী, ডালিয়া নদীটা কোথায় এটা তো জানি না। ভালোবাসা সব সময় আছে। থ্যাংক ইউ সো মাচ। সো আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে। সুইট আপু রিপ্লাই দিন প্লিজ। আপু অনেকদিন পরে দেখলাম, রংপুর থেকে দেখছি। ঢাকায় কোথায় থাকেন? আমি একদম ঢাকার মাঝখানে থাকি, মিডল অফ ঢাকা। আসসালামু আলাইকুম। লাইলা আপু, মামুন হচ্ছে, মামুন ওর বাসায় আসাম গুয়াহাটি ইন্ডিয়া। আসাম গুয়াহাটি ইন্ডিয়া হচ্ছে সিলেটের খুব কাছে, সিলেট বর্ডার দিয়ে আসলে যাওয়া যায়। যাই হোক, আমার ফোনের চার্জটা, মামুনকে আপনার সাথে দেখা যায় না কেন? মামুনকে আমার সাথে কোথায় দেখা যাওয়া দরকার? মানে আমরা যখন প্রমোশনাল কাজে যাই তো সেখানে একসাথে যাই, সেগুলোর ভিডিও আপলোড হয়, তখন সেটা দেখতে পারেন। আর হচ্ছে আসসালামু আলাইকুম, আপনাকে আমার ভালো লাগে। তার একটা বড় কারণ হচ্ছে আপনার মনটা অনেক ফ্রেশ এন্ড বড়, আপনার মধ্যে কোনো অ্যাটিটিউড নাই, এই জন্য ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। রকস্টার খান, মামুন কোথায়? মামুন ওর বাসায়। আমি ফলো দিয়েছি লাইলাপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে বলি, আমার ভেরিফাইড আইডিগুলোর নাম হচ্ছে ব্লু ফেয়ারি লাইলা। টিকটক একটা অ্যাকাউন্ট আছে ব্লু ফেয়ারি লাইলা, ফেসবুক অ্যাকাউন্টে যে আপনারা দেখছেন, ইউটিউব চ্যানেল আছে ব্লু ফেয়ারি লাইলা, ইনস্টাগ্রাম আছে ব্লু ফেয়ারি লাইলা। সবগুলো টিকটক ছাড়া, লাইকিও টিকটক ছাড়া বাকি সবগুলো অ্যাকাউন্টে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আপনারা সবাই ফলো দিবেন। অ্যান্ড ভালোবাসা, সব সম্মান সব সময়। থ্যাংক ইউ সো মাচ। আপু আল্লাহ তাআলার কাছে ফিরে যান। অবশ্যই পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহ তাআলার কাছে একদিন না একদিন ফিরে যাবে, সেটা আমি হই বা আপনি হন, আপনিও কিন্তু ফিরে যাবেন। এমন না যে আপনি পৃথিবীতে রয়ে যাবেন, আমরাই একা চলে যাব। তোমার আই লাভ ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমাদের বাড়িতে দাওয়াত আছে, চলে যাব আপু আপনার বাড়িতে, গাজীপুর থেকে দেখছি। আসসালামু আলাইকুম লাইলা আপু। কত কমেন্ট, এতগুলো কি একসাথে কি পড়া সম্ভব? এত কমেন্ট। হ্যাঁ, আজকে আজকে বসছিলাম কমেন্ট পড়বো, তারপরে দেখি যে সালমান খান, হাউ আর ইউ ডুইং ওয়েল সিন্স 80? হাউ ইজ মামুন? ইজ ইয়োর ফ্রেন্ড ডুইং ওয়েল? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। জলঢাকা এসে, হ্যাঁ জলঢাকায় যাবো। জলঢাকা মনে হয় রংপুরের ওদিকে, ইনশাল্লাহ যাবো একদিন করবেন। একজন কোয়ালিফাইড মানুষ কখনো ভেঙে পড়ে না। এক্স্যাক্টলি।
কেমন আছেন? ভালো। ধানমন্ডিতে ফুচকা খাওয়ার দাওয়াত আছে, চলে আসবো। আই এম ফ্রম কুমিল্লা, মানিকগঞ্জে দাওয়াত রইল। মানিকগঞ্জে কদিন আগেই বেড়ায় আসছি জানেন। তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম, আপনার সাথে অনেক গল্প করলাম, অ্যান্ড অনেক ভালোও লাগলো। তো আপনারা সবাই হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানেন, তারপরও আমি বলে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ফোন হ্যাং হয়ে গেছে না, আপনাদেরকে বলবো, এর মধ্যে ফোন হ্যাং হয়ে বসে আছে। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা লিখতে পারেন। ইটস +960932995 960932995 আমি আবারও বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 960932995। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র কাজের ব্যাপার ছাড়া আর কোনো ব্যাপারে কথা বলা হয় না। কোনো যদি আপনারা যদি প্রমোশনাল কোনো কাজ বা স্পন্সরশিপ বা কোনো কোলাবোরেশন এগুলোর ব্যাপারে কথা বলতে আগ্রহী হন, বা কোনো প্রোগ্রামের ব্যাপারে কথা বলতে আগ্রহী হন, তাহলেই শুধুমাত্র এটাতে যোগাযোগ করবেন। আর অনেকেই বলেন যে আপু সাহায্য দরকার, আপু টাকা পাঠাও, এটা সেটা, এগুলো আসলে আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করি না, বিকজ হোয়াটসঅ্যাপটা আমার টিম মেম্বাররা চালায়। আমার হোয়াটসঅ্যাপ বা আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ব্লু ফেরি লায়লা। সো ইনস্টাগ্রামও আমার মডারেটররা চালায়, হোয়াটসঅ্যাপটাও আমার মডারেটর চালায়। এখানে যদি আপনারা বলেন যে আপু সাহায্য করেন, আপু টাকা পাঠান, আপু বিকাশে টাকা পাঠান, বা আপু আমাকে হেল্প করেন, এই জিনিসগুলো আসলে এই ইনস্টাগ্রামের মেসেজ বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম এগুলোতে আসলে পাওয়া যায় না। সো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা শুধুমাত্র কাজের ব্যাপারে যদি কথা বলতে চান তাহলে কথা বলে ফেলবেন। আর নতুন কোর্সটা আসতেছে, ট্রেনিংটা আসতেছে, সেটার ব্যাপারে আমরা বলে দিয়েছি, প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে। আপনাদের কাছ থেকে অনেক সাড়া চাই, অনেক মানুষ দেখতে চাই আমার টিমে। সবাই আমার একটা বড় ফ্যামিলি হয়ে কাজ করবেন এই আশা করি, কারণ এই অনলাইন জগতে যদি একজন আরেকজনকে আমরা হেল্প না করি তাহলে সেটা মানে সাকসেসফুল হওয়াটা খুব ডিফিকাল্ট। সো আমি চাই সবাই সুন্দরভাবে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের যোগ্যতাটা প্রমাণ করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। যদি কিছু জানার থাকে তো আমার টিকটক আইডির নাম ব্লু ফেরি লায়লা 3 আছে একটা, আর ফেসবুক তো এটাই, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব অ্যান্ড লাইকই হচ্ছে সব ব্লু ফেরি লায়লা অ্যান্ড ব্লু ভেরিফাইড পেজ আমার সবগুলোই। সবাই ফলো দিবেন, সবার সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। হয়তো কালকে আরেকটা লাইভে চলে আসতে পারি। ভালো থাকবেন, বাই বাই।